যদি প্রতিটা ক্ষেত্রে যদি ইসলাম চলে আসে, তাহলে 53 বছরে আমরা সেকুলারিজমের বাংলাদেশ দেখেছি, ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছি, জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছি। সবাই আমাকে এটা দিয়ে আমাদেরকে মূলা ধরাইছে। আমরা আগামীর বাংলাদেশে সব দেখে শেষ, ইসলাম বাকি আছে। যদি ইসলামের বাংলাদেশ গড়তে পারি, কত 53 বছরে বাংলাদেশ যা পায় নাই তা পাবে, বাংলাদেশ পূর্ণাঙ্গ বাংলাদেশ হবে। ঠিক না? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 24 জুলাই আগস্টের গণবিপ্লব এদেশের ইসলামী মানুষরা করেছে। যাদের মধ্যে ইসলামের চেতনা ছিল তারা করেছে, যাদের মধ্যে ফ্যাসিস্ট বিরোধী চেতনা ছিল তারা করেছে। যে পুলিশ প্রশাসন আমাদের উপর গুলি চালিয়েছিল তারা এখনো ত্যাগকৃত অব্যাহত থাকে। আর আমার নবীর সুন্নত যারা আদর্শে আমরা আদর্শিত হবে, যেই দেশের মানুষ 90% মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, সে আদর্শিত হওয়ার কারণে 3 জন পুলিশকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। এটা এদেশের ধর্মপ্রাণ মুসলমান কিছুতেই মেনে নেবে না। ঠিক কিনা? আওয়াজ করে। সালাত ছেড়ে দেওয়ার 1 নম্বর ভয়াবহতা হচ্ছে, সালাত ছেড়ে দেওয়া এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। জাহান্নামে যাওয়ার কি অন্যতম একটি কারণ। 2 নম্বর হচ্ছে, সালাত যারা ছেড়ে দেয়, নামাজ যারা আদায় করে না, পরিত্যাগ করে, কিয়ামতের কঠিন ময়দানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে, যে ব্যাপারে আমরা গত সপ্তাহে হালকা আলোচনা করেছিলাম। 3 নম্বর বিষয় হচ্ছে, সালাত পরিত্যাগকারী মুমিনের বন্ধু নয়। আমরা জানি আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তবে যারা সালাত আদায় করে না, রব্বে কারীম কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তারা মুমিনদের, মুসলমানদের সত্যিকার অর্থে বন্ধু নয়। তারা কি নয়? সত্যিকার অর্থে বন্ধু নয়। 4 নম্বর হচ্ছে, সালাত পরিত্যাগকারী যারা সালাত আদায় করে না, সালাতকে পরিত্যাগ করে, তাদের কিয়ামতের কঠিন ময়দানে বড় বড় কাফের মুশরিক যারা রয়েছে, ফিরাউন, হামান, নমরুদ, কারুন, উবাই ইবনে খালফ, এইরকম বড় বড় কাফেরদের সাথে তাদের হাসর নাসর হবে। তারা দিক বিদিক ছুটে বেড়াবে, সেই দিন কোনো দিক খুঁজে পাবে না। 5 নম্বর, সালাত পরিত্যাগকারী কুফরি করে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক সবচেয়ে বেশি অবনতি হয়। এবং 6 নম্বর হচ্ছে, সালাত পরিত্যাগকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সালাত পরিত্যাগ করে তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। এর মধ্যে অন্যতম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত লোকগুলো সালাত আদায় করে কিন্তু ফজর এবং মাগরিবে তোমাদের মসজিদে উপস্থিত হয় না, তারা তোমাদের জন্য মুনাফিকের পরিচয় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে কারা মুমিন কারা মুনাফিক আমরা কিভাবে নির্বাচন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, যাদেরকে দেখবে, যাদের জন্য ফজর এবং ইশাটা যারা কষ্টকর মনে করে বা মসজিদে শরীক হয় না, মনে করবে তারা মুনাফিক, তারা সত্যিকার ঈমানদার নয়। বলেন নাউযুবিল্লাহ। এই 6টি বিষয় নিয়ে, 6টি পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। 7 নম্বর যে সালাত ছেড়ে দেওয়ার ভয়াবহতা রয়েছে, সেটা হচ্ছে সালাত পরিত্যাগ করা হত্যাযোগ্য অপরাধ। কি বলেন তো একটু আওয়াজ করে বলেন, হত্যাযোগ্য অপরাধ। কে বলেছেন? আমি, কোরআন এবং হাদিস থেকে। সালাত অবজ্ঞা করেছে কোনো ব্যক্তি, সালাতকে অস্বীকার করলো, সালাতকে অবজ্ঞা করলো, সালাত আদায় করলো না, এরকম ব্যক্তির ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে যে তার ব্যাপারে হত্যাযোগ্য অপরাধ সমতুল্য অবস্থা তৈরি হয়ে গেছে। কারণ সালাতকে যখন সে অস্বীকার করেছে, সে কি মুমিন আছে? সে কি মুসলমান আছে? সে মুশরিক হয়ে গেছে। আর মুশরিকের জন্য কতলের বিধান। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন। রব্বে কারীম কোরআনুল কারীমে বলেছেন, ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বে কারীম বলেছেন, সম্মানিত যে মাস তোমাদেরকে দেওয়া হয়েছে, এই মাসসমূহ যখন চলে আসে তখন মুশরিকরা
দেখবা এই মাস চলে যাওয়ার আগেই তারা হত্যায় লিপ্ত হয়ে যায়, ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যায়। ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, তারা চুক্তি ভঙ্গ করে। তোমাদের সাথে যে সমস্ত চুক্তি হয় সেই সমস্ত চুক্তির মধ্যে তারা থাকে না। আমরা গত সপ্তাহে একটু বলেছিলাম যে আজ সেটা আমাদের সামনে স্পষ্ট। আজকে ফিলিস্তিনের সাথে বারবার ইসরায়েলের বিভিন্ন চুক্তি হয়েছে, হামাস বাহিনীর সাথে বিভিন্ন চুক্তি হয়েছে, তারা কোনো চুক্তি এই পর্যন্ত রক্ষা করে না। তারাই নিজস্বভাবে, ইসরায়েল নিজস্বভাবে চুক্তি উপস্থাপন করেছে, সেই চুক্তি আবার তারাই ভঙ্গ করেছে। আর এটা হচ্ছে ইহুদিদের স্বভাব, তাদের রক্তের সাথে শিরা উপশিরায় চুক্তি ভঙ্গ করা, এটা তাদের নিয়মতান্ত্রিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে তাদের ব্যাপারে বলেছেন যে একজন পিতা যেমনি ভাবে তার সন্তানকে চেনে, তার চাইতে ভালো করে আমি তাদের চিনি। পিতা সন্তানকে চেনা এবং সন্তান পিতাকে চেনা একরকম নয়। সন্তান তার পিতাকে চেনে, তার পিতার কি দেখেছে, সতর দেখছে কোনোদিন? সতর, পিতার সতর কি কোনোদিন সন্তান দেখেছে? দেখে না। এমনকি অনেক বাবা আছে সন্তানের সামনে কখনো খালি গায়ে দাঁড়ায়ও নাই। অতএব ঠিক করে পিঠ এখানে কয়টা দাগ আছে, কয়টা তিল আছে, এটাও সে জানে না। কিন্তু পিতা তার সন্তানকে এমন ভাবে চেনে যে তার কোন চেপায়, সতরের কোন জায়গায় কয়টা তিল আছে সেটাও পিতা জানে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সন্তানকে পিতা যেভাবে চেনে এর চাইতে ভালো করে আমি এদেরকে চিনি, এদের শিরা উপশিরা পর্যন্ত আমি এদেরকে চিনি। তো এরা চুক্তি ভঙ্গ, এটা শুধুমাত্র আজকের পৃথিবীতে এই একবিংশ শতাব্দীতে এসে তারা এইরকম চুক্তি ভঙ্গ করে, বিষয়টি এমন নয়। বরং তাদের এই চুক্তি ভঙ্গ করা আল্লাহ রাব্বুল আলামিন সেই যখন তাদেরকে পাঠিয়েছেন তখন থেকেই তারা এই সমস্ত কাজগুলো করে আসে। এই জন্য রব্বে কারীম বলেছেন যখন তাদের মধ্যে সম্মানিত মাস অতিবাহিত হয়, কাফের মুশরিক যারা রয়েছে তারা চুক্তি ভঙ্গ করে। তোমাদের সাথে কোনো একটা চুক্তি হয়েছিল, অঙ্গীকার হয়েছিল, সেটাকে তারা ভঙ্গ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে এরা যেহেতু চুক্তি ভঙ্গই করে, ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এদেরকে গ্রেফতার করো, এদেরকে অবরোধ করো, তাদের ঘাঁটি যেই জায়গাগুলোতে আছে, উৎপেতে আছে, সেই জায়গাগুলোতে তোমরা আক্রমণ করো। এরপরে রব্বে কারীম বলছেন হ্যাঁ তাদেরকে ছেড়ে দিবে। কোন সময় ছাড়বে? রব্বে কারীম বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ, তাবু যদি তারা তাওবা করে, ওয়া আকামুস সালাহ তারা যদি সালাত আদায় করে, সালাতের ব্যাপারে তোমাদের সাথে একমত হয়ে দাঁড়ায়, ওয়া আতাউজ যাকাহ যখন তাদের সম্পদের যাকাত আসে, যখন যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহুম তাদের পথকে তোমরা মুক্ত করে দাও, উন্মোচিত করে দাও। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি কাফের ছিল, মুশরিক ছিল, যখন ঈমান গ্রহণ করবে মানে তাওবা করবে, এরপরে সালাত কায়েম করবে, যাকাত আসলে যাকাত প্রদান করবে, রব্বে কারীম বলছেন ফাখাল্লু সাবিলাহুম, দরকার নেই তাদের পথকে অবরোধ করেছিলে সেটাকে ছেড়ে দাও। তার তখন বেঁচে থাকার মতো তার অধিকার রয়েছে, তার উপরে মুসলমানের যে অধিকার আছে সেটা বর্তাবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, কেন ক্ষমা করবেন? কারণ তোমাদের রব আল্লাহ নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি দয়ালু, যার কারণে তোমরাও ক্ষমা করবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরবিদগণ যারা রয়েছেন তারা বলেছেন সালাত হচ্ছে জান এবং মালের নিরাপত্তার অন্যতম একটি মাধ্যম। যদি সালাত পরিত্যাগ করে, যদি সালাতকে অস্বীকার করে, তাহলে তার জানমালের কোনো নিরাপত্তা থাকবে না। ওই ব্যক্তি যেহেতু মুশরিক হয়ে গেছে, তার জানমালের কোনো নিরাপত্তা মুসলমানরা দিবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফে 3967 নম্বর হাদিস, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতক্ষণ? আল্লাহর নবী বলছেন হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে পর্যন্ত না কাফির মুশরিকরা বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল।
যখন এই কথা বলবে ফাইদা, যখন এটা বলবে শাহিদু, যখন সাক্ষী দিবেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন কোন মুশরিক, কোন কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান যখন বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখন আল্লাহর নবী বলছেন শুধু এটাই যথেষ্ট নয়, ওয়াস্তাকবালু কিবলাতানা, যখন তিনি আমাদের কিবলাটাকে, ওই ব্যক্তি কিবলা মনে করবে, আমাদের কিবলাটাকে কিবলা হিসেবে গ্রহণ করবে, ওয়া আকালু যাবিহাতানা, যখন আমাদের জবাইকৃত পশুগুলো খাবে। মুসলমান তারা কি বলে জবাই করে? জোরে বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা পশু যখন ওই ব্যক্তি তাওবা করেছে, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিয়েছে, যখন আমাদের কিবলাটাকে কিবলা মনে করেছে, যখন সে আমাদের জবাই করা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যে পশুটা জবাই করা হয়েছে সেই পশুটাকে সে ভক্ষণ করেছে, সেটা খাওয়া নিজের জন্য হালাল মনে করেছে, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাল্লু সালাতানা, যে যখন সে আমাদের মতো করে সালাত আদায় করছে, অন্যদের মতো বানানো কোনো সালাত আদায় করছে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ হারুমাত আলাইনা দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, তখন তাদের রক্ত, তাদের জাত, তাদের মাল আমাদের জন্য হারাম হয়ে যাবে, তাকে খুন করা হারাম হয়ে যাবে, তাকে হত্যা করা হারাম হয়ে যাবে, তার উপর এইসব ইসলামের উপর কোনো ধরনের আঘাত করেছিল সেই বিষয়কে নিয়ে এরপরে আঘাত করাই সেটা আমাদের জন্য হারাম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন একজন মুসলিম তার যে অধিকার রয়েছে সেই মুসলিম সেই অধিকার পাবে, একজন মুসলমানের উপর যে দায়িত্ব রয়েছে, যখন সে সালাতকে মেনে নিল, যখন সে কিবলাকে মেনে নিল, যখন আমাদের পশুগুলো জবাই করার পরে সেই পশুকে হালাল হিসেবে গ্রহণ করলো, তখন একজন মুসলমানের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তাকে পালন করতে হবে। এর মানে সালাতকে উক্ত হাদিসেও নিরাপত্তার মাপকাঠি হিসেবে গ্রহণ করা হয়েছে। কিসের মাপকাঠি হিসেবে বলেন তো? নিরাপত্তার মাপকাঠি হিসেবে। অপর এক হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন ব্যক্তি কিছু মালামাল বন্টন সংক্রান্ত বিষয় নিয়ে জনৈক্য, মানে ওই লোকটা, যে লোকটা আসছে তার চোখগুলো বড় বড়, কিছু লোক থাকে না চোখ দেখলে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে, আবার থুতনিটা এমন আছে যেন হাড় মার একদম ফুলে আছে দেখা যাচ্ছে, এরকম একজন লোক যার চোখগুলো বড় বড়, এরকম কপালটা ফোলা অনেক বড় প্রশস্ত, আবার থুতনি এগুলো চাপার হাড়গুলো এমন যেন বাইর হয়ে যাচ্ছে, তো পরনে একটা লুঙ্গি, মাথাটা নেড়া, চুল নাই, দেখতে ভয়ঙ্কর। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। আচ্ছা আপনারা বলেন তো, এই দুনিয়াতে যত মানুষ এসেছে আসবে কিয়ামত পর্যন্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি আল্লাহকে ভয় করেছেন এমন কোন ব্যক্তি আছে? আসবে এরকম কোন ব্যক্তি নাই, এরকম কোন ব্যক্তি আসবেও না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলা বেয়াদবি না যে ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইলাক, মিয়া তোমার জন্য আফসোস, যে এই দুনিয়াতে কি এমন কেউ আছে, এমন কোন অধিবাসী আছে, এই জমিনে কি এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আমার চাইতে আল্লাহকে বেশি ভয় করে? তুমি আমাকে এই উপদেশ দিচ্ছ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি কি কারো হক নষ্ট করেছি যে তুমি আমাকে এই কথা বলার অধিকার রাখো ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন? এই হাদিসের রাবি মানে যিনি হাদিসটা বর্ণনা করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুম্মা ওয়াল্লা রাজুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে তিনি ফিরতি পথ ধরলেন। ক্বালা খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহসী যোদ্ধা ছিলেন, তিনি রেগে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলা আদরিবু উনুকা, আপনি শুধু একবার বলেন, নির্দেশ দেন বা অনুমতি দেন, এই লোকের গর্দান আমি উড়িয়ে ফেলবো, আপনার সাথে বেয়াদবি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা লাআল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয়েছে ঠিক আছে এই লোকটা অপরাধ করছে, বেয়াদবি করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জতে কোনো ব্যক্তি বেয়াদবি করলে তার ঈমান তো থাকবে নাকি? এই জোরে বলেন থাকবে? তার ঈমান থাকবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়াদবি এটাকে মনেও করছেন, কিন্তু হাদিসের পরিভাষা বলছে লা, না, দরকার নাই। কেন দরকার নেই? লাআল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, হতে পারে সম্ভবত এই লোকটা সালাত আদায় করে। আর যদি সে সালাত আদায়কারী হয় তাহলে তাকে হত্যা করা ঠিক হবে না। তাহলে তার জান এবং মালের নিরাপত্তা দিল কে? জোরে বলেন, জোরে বলেন। এই সালাতের মাধ্যমে তার জান মালের নিরাপত্তা হয়েছে। কিসের মাধ্যমে? সালাতের কারণে। এরপরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া কাম মিন মুসাল্লিন ইয়াকুলু লিসানিহি মা লাইসা ফি কলবি। অনেক সালাত আদায়কারী আছে ইয়া রাসূলুল্লাহ, এমন তারা যা বলে ভেতরগতভাবে তাদের মধ্যে কিছু নাই। এগুলা লোক দেখানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী লাম উমার আন আনকুবা আন কুলুবিন নাস ওয়া লা আশুক্কা বুতুনাহুম। এই আমার কি মানুষের পেট ফেড়ে তার ভেতরে স্বচ্ছতা আছে না অস্বচ্ছতা আছে এটা দেখার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে নাকি? তার হৃদয় ছিল বক্ষ ছিঁড়েকে দেখার জন্য আমাকে বলা হয়েছে নাকি? হতেও তো পারে সে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে। তুমি কেন ধারণা প্রসূত কথা বলছো? একজন মানুষ আযান হলে এই মসজিদে আসে, আরেকজন জীবনে নামাজ পড়ে না, সাইড তো অনেক ভয় পাবে, এই নামাজ পড়লে কি হইব, ও তো লোক দেখানোর জন্য আযান হলে মসজিদের দিকে ছুটে যায়। বলে না এরকম কথা? ধরে চিনি না, ও কত বড় বাটপার, ও প্রতিদিন সকালবেলা কোন চরিত্রে বয়, মানে এলাকার মুরব্বীকে দেখায় আর কি, এরকম কথা বলে না? এর কি এর যাকাত দেয়, কি এর সদকা করে, এটি লোক দেখানোর জন্য। আচ্ছা, আপনি কি পেট ফেড়ে দেখছেন? আপনি কি বক্ষ চিরে দেখেছেন যে সে মানুষকে দেখানোর জন্য মসজিদে আসতেছে, সে মানুষকে দেখানোর জন্য কোরআন পড়ছে, সে মানুষকে দেখানোর জন্য সাদকা করছে? ইন্না বা'দাল যন্নি ইসমুন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত স্পষ্টভাবে নাযিল করে দিয়েছেন যে ধারণা এটা কখনো কখনো কবিরা গুনার সমতুল্য। যেটা করছে প্রশংসা করতে পারলে ভালো, নাইলে চুপ করে থাকেন। নাইলে কি করে থাকেন? জোরে বলেন। নাইলে চুপ করে থাকেন। ধারণা প্রসূত কাউকে খারাপ বলা এটা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমাকে কি পেট ছড়ে দেখার জন্য বলা হয়েছে নাকি? আমি কি হৃদয় বক্ষ চিরে দেখার জন্য কি আমাকে বলা হয়েছে নাকি? কাকে বলছে? একজন সাহাবীকে ধমক দিয়ে বলছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসে এসেছে যে ওই লোকটার দিকে তাকালেন, ওয়া হুয়া মুকাফ, তার পিঠ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকের বর্ণনা দিতে গিয়ে বললেন, ইন্নাহু ইয়াখরুজু মিন দি হাযা কওমুন, এই লোকের গোত্র থেকে, বংশ থেকে এমন কিছু লোকের উদ্ভট হবে, জন্ম হবে, ইয়াতলুনা কিতাবাল্লাহি রাতাবান, যারা অনেক শ্রুতি মধুর করে কোরআন তেলাওয়াত করবেন, লা ইউজাওয়িজু হানাজিরাহুম, কিন্তু তাদের গলদেশের নিচে এই সমস্ত কথাগুলো নামবে না। এর মানে মানুষকে ভালো কাজের আদেশ করবে, মানুষকে বলবে, ভাই নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? মাত্র 5 মিনিট সময় লাগবে, আপনি নামাজটা পড়লেন। মানুষের বাড়িতে বেড়াতে গেছে, রাস্তায় দেখা হয়েছে, বলবে কোরআনটা তেলাওয়াত করবেন, নিয়মিত দেখবেন হৃদয়ে প্রশান্তি আছে। মানুষকে বলবে সুদ নেওয়া ভালো না, কিন্তু নিজে নামাজ পড়ে না। ওই যে নামাজের কথা বলেছে কিন্তু নিজে নামাজ পড়বে না। তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করলেও মূলত কোরআনের কোনো বিধান তার পেটে ঢুকবে না, তার গলদেশের নিচে যাবে না। কোরআনের আইন তার কাছে ভালো লাগবে না, কোরআনের কোনো কথা তার কাছে ভালো লাগবে না, রাষ্ট্র পরিচালনার কথা বললে তার ভালো লাগবে না। তার মনে হবে না রে, কোরআন তো শুধুই মাত্র পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য। এইরকম কথাগুলো বলবে, কিন্তু জীবনে কখনো এগুলোকে আমল করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরআন তেলাওয়াত করবে, মানুষকে শোনানোর জন্য শ্রুতি মধুর করে তেলাওয়াত করবে, আরো কত সুন্দর করা যায়, মানুষকে আকৃষ্ট করা যায় সেজন্য তেলাওয়াত করবে, মানুষকে ভালো ভালো নসিহত করবে, কিন্তু নিজেরা কখনো আমল করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, দুনিয়াতে কোনো ব্যক্তি যখন কোনো লক্ষ্য বস্তুকে কেন্দ্র করে তীর মারে, সেই তীরটা ছোটে যেমনি ভাবে সেই লক্ষ্য বস্তুর একদিকে লেগে আরেক দিকে বেরিয়ে যায়, ঠিক এই সমস্ত লোকগুলো ওই সমস্ত লোকের মতো হবে। তারা মানুষকে আকৃষ্ট করতে পারবে, কিন্তু তারা নিজেরা তাদের মধ্যে এই সমস্ত আমলগুলো ঢুকাতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এমন কিছু লোক আসবে, যার কারণে আমাদের মতো বা আমার মতো এমন অনেক লোক আছে
যারা নিজেরা আমল করে না কিন্তু আমলের কথা বলে। দেখবেন 50,000 60,000 টাকা চুক্তি করে ঘন্টাব্যাপী বয়ান করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, এসা তো কখন হয়েছে সে জানেই না। এমন পরিস্থিতিও তৈরি হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকের মতো অবস্থা তাদের হবে, যে মানুষকে বলে 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 বেড়াবে কিন্তু নিজের মধ্যে ঢুকবে না। তো 8 নাম্বার হচ্ছে সালাত পরিত্যাগ করা, আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে বেরিয়ে যাওয়া। কার জিম্মা থেকে বেরিয়ে যাওয়া? আমরা আগে এক হাদিস বলেছি নামাজের ফজিলত সম্পর্কে, যে যখন কোনো ব্যক্তি সালাত আদায় করে ওই ব্যক্তি সারাদিনের জিম্মাদারি আল্লাহ এবং তার রাসূল নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, সাবধান, এই লোককে কিন্তু তোমরা হত্যা করো না, এই লোকের উপর কোনো আঘাত করো না, কারণ আল্লাহ নিজে এই লোকের জিম্মাদারি নিয়েছেন। এই লোককে যদি হত্যা করেন, এই লোকের উপর যদি জুলুম করেন, দুনিয়াতে হয়তো বা শাস্তি পেতেও পারেন, নাও পারেন, কিন্তু আখিরাতে যেহেতু আল্লাহর জিম্মায় ছিল আপনি কিন্তু বাঁচতে পারবেন। এজন্য হাদিসে এই ভাষ্য যেমনি ভাবে এসেছে, বিপরীত ভাষ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উঠে এসেছে যে আল্লাহর জিম্মা থেকে তারা মুক্ত হয়ে যায়। এক হাদিসে এসেছে আত-তারগীবের 569 নম্বর হাদিস, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ফাকাল, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লিমনি আমালান, আমাকে এমন একটা আমলের কথা বলেন, ইযা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ, যে আমলটা আমি করলে সোজা ডানেও তাকাতে হবে না, বামেও তাকাতে হবে না, কোনো দেরি হবে না, সোজা আমি জান্নাতে চলে যাব, জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন উযিবতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে শাস্তি দেওয়া হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়েও ফেলা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আল্লাহকে সিজদা না করে কোনো ব্যক্তি যদি পীরের দরবার গিয়ে সিজদা করে, তাহলে সেটা শিরক হবে কি হবে না? এই জোরে বলেন, হবে কি হবে না? বাবার মাজারে গেছে, বাবার মাজারে গিয়ে বাবারে সম্মান করতে গিয়ে এরপরে সিজদা দিল, এটা শিরকের মধ্যে পড়বে কি পড়বে না? আল্লাহর নামে জবাই না করে আপনি এক পশু আনছেন, বাবা কিবলার নামে জবাই করলেন, শিরক হবে কি হবে না? আপনার সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে চাইতে পারেন না, আল্লাহর কাছে বলতে পারেন না, আল্লাহর কাছে একদিনও তাহাজ্জুদে দাঁড়িয়ে আপনি ক্রন্দন করে বলতে পারেন না, ইয়া রব আমার সন্তান হয় না। আপনি চাইলে তো দিতে পারেন, কত মানুষকে কত সন্তান দিয়েছেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বৃদ্ধ হয়ে গেছে সেই বয়সে আপনি দিয়েছেন, আর আমি একজন যুবক মানুষ, আমাকে আপনি সন্তান দিবেন না? আপনি চাইলেই তো পারেন। চোখের পানি ছেড়ে একদিনও বলতে পারলেন না। আপনি গেছেন পীর সাহেবের কাছে, পীর সাহেব হুজুর বলল, বউটা 1 সপ্তাহের জন্য জমা দিয়ে যাবি, 1 সপ্তাহ পরে ফেরত দিব, দেখবই তোর বউয়ের সন্তান হয়ে গেছে। আপনি সেই জায়গায় বউ দিছেন, সাথে সাথে ঈমানও দিছেন, ঠিক কি না? জোরে বলেন। এইভাবে আমরা হাজার হাজার এরকম শিরক করি। দেখবেন আমি যখন ছোট হেফখানায় পড়ি, একদিন বিকেল বেলা এলাকার একজন গণ্যমান্য লোক আজকে হাতে মুরগি, এই বাবু এদিকে আসো, তা আমি মুরগিটা ছাড়মু আর তুমি ধরবা। তো তখন তো ছোট মানুষ, বুঝি না আসলে কেল্লেগা ছাড়লো আর কেল্লেগা ধরলো। তো বড় হয়ে পড়ছি, এরা আসলে ওই জিনের নামে ছাড়ে, পিসাবের নামে ছাড়ে, আরো বিভিন্ন কুফর মান্নত টান্নত করে আল্লাহর নাম ছাড়া অন্যদের নামে সদকা করে। এইভাবে তারা মুরগি ছেড়ে দেয়, এরপরে ধরতে হয়। আর এই মুরগি খাওয়া কি জায়েজ হবে আপনারা মনে করেন? জোরে বলেন, এই মুরগি খাওয়া জায়েজ হবে না। একদিকে সে মসজিদ মাদ্রাসায় দিল, কিন্তু তার মান্নতটা সুন্দর হয় নাই, আল্লাহর নাম ছাড়া অন্যের নামে মান্নত করছে, যার কারণে এই মান্নত না হারাম হয়ে গেছে, না জায়েজ হয়ে গেছে, শিরক হয়ে গেছে। তো এরকম সাদাকা, কোরবানি, আমরা কোরবানি করি আব্বার নামে করছি, আব্বার নামে কোরবানি হবে? জোরে বলেন। কোরবানি করতে হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? কোরবানি করতে হবে আল্লাহর নামে। আপনি বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, চাচার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করবেন। কার নামে করতে হবে? তবে পক্ষ হতে পারে অন্য কেউ। তো এরকম শব্দেও আমরা ভুল করি।
তো এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে কয়টা মাধ্যম বলে দিচ্ছেন। এক নাম্বার হচ্ছে কারোর সাথে শিরক করতে পারবে না। শিরক নিয়ে আমরা বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান হায়াতে রাখেন। এ ব্যাপারে হয়তো আমার একটা বইও বের হবে, ঈমান ভঙ্গের 49টি কারণ। কয়টি কারণ? ঈমান ভঙ্গের 49টি কারণ। আপনারা একটু দেখতেও পারেন বই আসলে ইনশাআল্লাহ। আমরা এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ মসজিদে আলোচনাও করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনা করে সে আলোচনার সময়ের মধ্যে বারাকা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতি ওয়ালিদাইক, পিতামাতার আনুগত্য করো। তারা কিছু বললে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো না, তাদের চাইতে বেশি বুঝে যায়ও না যে আপনারা আর কি বোঝেন, বয়স হয়ে গেছে, দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদিও সেটা তোমার প্রাপ্য অধিকার তোমাকে না দিয়ে অন্যকে দিয়ে দিচ্ছে। 2 ভাই 3 ভাই তোমাকে সম্পত্তির ক্ষেত্রে তোমাকে ঠকালো, বড় ভাইকে জেতালো, বোনকে জেতালো, ছোট ভাই বোনকে জেতালো, কিন্তু তোমারে দিল না। এরপরেও তাদের আনুগত্যের ব্যাপারে কোনো ধরনের শিথিলতা যেন না হয়, পিতামাতার আনুগত্য করো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান, শোনো জান্নাতে যদি যেতে চাও তাহলে সালাতকে ইচ্ছাকৃতভাবে কখনো ছেড়ে দিও না। ফাইন মান তারাকা মুতাআম্মিদান বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাতকে পরিত্যাগ করে, সালাতকে ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে বেরিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। সাঈদ ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের 27364 নম্বর হাদিস, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান, সাবধান সাবধান, কোনদিন সালাতকে ইচ্ছাকৃতভাবে তোমরা ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলুহু, তাহলে ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে বেরিয়ে যায়। আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় তার কোনো অধিকার ওই ব্যক্তির থাকে না। বলেন নাউযুবিল্লাহ। এবং এই সমস্ত, এই যে নামাজের বিধান, এই যে কোরআনের বিধান, এই যে যাকাতের বিধান, এগুলো আমাদের কৌশল, আমাদের যুক্তির সাথে মিললে আমরা মানবো নাকি? জোরে বলেন। আমার যুক্তিতে ধরুক অথবা না ধরুক, আল্লাহ বলছে বান্দা কি করবে সেটা পালন করবে। বান্দা কি করবে? জোরে আওয়াজ করে সবাই বলেন তো। রব বলেছে বান্দা পালন করবে, এটাই হচ্ছে ঈমান। আপনি যদি মনে করেন না এটা ঈমানের মাপকাঠি না, আমার যুক্তি, আমার তর্ক, আমার সায়েন্স, আমার আধুনিকতার সাথে ইসলাম মিলতে হবে, তাহলেই পরে আমি মানবো, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। সিদ্দিক এমনিতেই সিদ্দিক হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যখন মিরাজের বর্ণনা দিয়েছে, আরে তুমি না মুহাম্মদরে বিশ্বাস করো, তুমি না মুহাম্মদরে শ্রদ্ধা করো, তুমি না মুহাম্মদ না তোমার বন্ধু, মুহাম্মদ তো এরকম আজগুবি কথা বলে। তিনি বলছেন মুহাম্মদ এই কথা বলছে, আরে এর চাইতে কঠিন কথা আমি মানছি, যেটা 2 চোখে দেখি নাই, শুনি নাই, মুহাম্মদ বলছে, তার উপর, তার কথার উপর ভিত্তি করে মানছি। আর মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, মিথ্যা হতেই পারে না, যার কারণে তিনি সিদ্দিক নামে ভূষিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক মানে সত্যবাদী বলে ভূষিত করে, তাকে উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা মানুষ হিসেবে তাকে গণ্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমনিতেই হার নাই। যদি আপনি আপনার যুক্তিতে ইসলাম খোঁজেন, তাইলে আপনার সেই ইসলাম মানা আর না মানার কোনো পার্থক্য নেই। রব বলছেন এর জন্য মানে। ধর্মকে অন্ধভাবে পালন করতে হবে। কিভাবে পালন করতে হবে? জোরে বলেন, এই সবাই বলেন, ধর্মকে পালন করতে হবে কিভাবে? এই এরা কেউ বলে না, একটু সবাই বলেন, আতাঙ্গান আপনারা দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই সাইডের মানুষগুলা খায় নাই, কিছু থাকলে এদেরকে দেন, খায় দেয়, শক্তি বাড়াক, এরপরে তাকবীর দিবে। জয় বাংলা বললে স্লোগান খুব ভালো হয়, খুব আওয়াজ হয়, কিন্তু আল্লাহর নামে তাকবীর দিলে তাকবীরের আওয়াজ হয় না, কারণ এরা যে জিলাপি দেয় না। আমাদের এক ওস্তাদ ছিলেন আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ, মারা গেছেন, 27 মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। বলতো মিছিলে গেলে কি আওয়াজ শুনি, কারণ ওই জায়গায় তখন তো মুয়া দিত, ওই তো আওয়াজটা কেন হয়, ওই যে স্যাপ দিয়ে ডইলা যে মুয়া বানায় দেয়, এই লাগে আওয়াজ বেশি। আর মাহফিলে আসলে, মসজিদে আসলে মানুষের আওয়াজ ছোট হয়ে যায়।
কারণ এটা তো নগদ কিছু পাবে না, ওই জায়গায় তো থুতু মার্কা, থুতু দিয়া বানানো মুয়া পাবে, এজন্য আওয়াজ বাড়ে। আবার বলেন তো লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ধর্মকে মানতে হবে কিভাবে? জোরে আওয়াজ করে বলেন। অন্ধভাবে। কিভাবে? জোরে বলেন। আরো জোরে বলেন। কিভাবে? অন্ধভাবে মানতে হবে। আপনি এই নামাজ আপনার শারীরিক, আপনার ফিটনেসের সাথে যথোপযুক্ত কিনা, এটা আপনার ব্রেনে ধরে কিনা, আপনার যুক্তিতে ধরে কিনা, আপনার তর্কে ধরে কিনা, সেটা বোঝার দরকার নাই। কোরআন আপনি বোঝেন কি বোঝেন না, সেটা আপনার যুক্তিতে বোঝার দরকার নাই। এক মাস সিয়াম রব্বে কারীম আমাকে বলেছেন, আমি মানবো, আমি পালন করব, এটার উপর কোনো যুক্তি নাই। কালিমা আসছে, তো এটার উপর যদি আপনি অন্ধভাবে বিশ্বাস স্থাপন করতে পারেন, তাহলে আপনি ঈমানদার, অন্যথায় আপনি ঈমানদার না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যারা বলে আমরা ধর্মান্ধতায় বিশ্বাসী নয়, আমরা বলি তোমরা ঈমানদার, মুমিন, মুসলিমও নয়। ঠিক কিনা? যারা ধর্মকে অন্ধভাবে মানতে পারে তারা হচ্ছে মুসলিম। যারা ধর্মকে অন্ধভাবে মানতে পারে না, যে নামাজ আমার জন্য নয়, আমি আধুনিক রাজনীতির সাথে যুক্ত, আমি ডেমোক্রেসির সাথে যুক্ত, আমি অমুক রাজনীতির সাথে যুক্ত, তোমরা যদি ধর্মকে অন্ধভাবে মানতে না পারো, তাহলে যেই এই ভূমিতে 95% মুসলমান বসবাস করে, সেই ভূমিতে তোমাদের রাজনীতি করার দরকার নাই। ভারতে চলে যাও, হিন্দুস্তানে চলে যাও, সেখানে তোমরা রাজনীতি করো। ঠিক কিনা? আওয়াজ করে বলে। আমরা চাই এমন লোক যারা ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করে। কোরআনের প্রতি আপনাদের অ্যানালাইসিস আছে কয়জনের? গবেষণা আছে কয়জনের? আরে আপনারা মনে কষ্ট নিয়েন না, এখানে যদি 100 জন লোক থাকে, আমি যদি দাঁড় করাই সূরা ফাতিহা বলার জন্য 5 জন লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে, যে সূরা ফাতিহা স্পষ্টভাবে শুদ্ধভাবে বলতে পারে। ঠিক কি না? কোরআন গবেষণা আপনি কখন করবেন? এখন যদি আপনার রাজনৈতিক নেতা বলে ধর্মকে অন্ধভাবে মানা যাবে না, আপনি কোরআন কিচ্ছু বোঝেন না, আপনি হাদিস বোঝেন না, রুকু কেমনে করতে হবে সেটাও জানেন না, পানি কিভাবে সুন্নত তরিকায় খাইতে হয় সেটাও জানেন না, তো আপনি মুসলিম হবেন কিভাবে? কথা বলেন। যুক্তি আছে না নাই? আপনার ডায়াবেটিস হয়েছে, আপনার শরীরে খারাপ লাগে, ডাক্তার সাহেবের কাছে গেছেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন ধরায় দিছে, আপনি প্রেসক্রিপশন বোঝেন তো কোনটার কারণে কোন ওষুধ দিছে? আপনি তো সব বুঝে ফেলছেন নাকি? আপনার বোঝার দরকার আছে। ডাক্তার দিছে, আপনি খাইছেন, আপনার কথা হলে আমি সুস্থ হয়ে গেছি। আপনি দেশে কাজ হয় নাই, আপনি মাদ্রাজ গেছেন, মাদ্রাসে গিয়ে এরপরে আপনাকে প্রেসক্রিপশন করে দিচ্ছে, আপনি তো বুঝতে চান যে এটা আসলে কি জন্য দিলেন, একটু আমাকে বুঝিয়ে বলবেন? আপনি বলেন, আপনি নমো করে চান আমার তো এই সমস্যা, যদি আরো একটু বলার চেষ্টা করেন যে আরো 2টা ওষুধ বাড়ায় দেয় কিনা। ওষুধ কেন দিছে এটা আপনি বুঝতে চান না। দুনিয়ার সামান্য একজন ডাক্তার আপনার শরীরের উপর কয়টা মেডিসিন দিছে সেটা যদি বুঝতে না চান, মহাবিশ্বের যে রব, যিনি সবকিছু সৃষ্টি করলেন, তিনি বিধান দিচ্ছেন, তার বিধানের উপর আপনি আঙ্গুল তুলে বলতেছেন যে এটা বুঝতে হবে, এরপরে আপনি মানবেন। ধর্মান্ধতায় আপনি বিশ্বাসী নয়, তা আপনি কোন ধরনের মুসলিম? বয়স হয়ে গেছে 70, আপনি দাঁড়িয়ে রাখতে পারেন নাই, তো আপনি তো এখনো ঠিক মতো নবীর সুন্নতটাই মানতে পারেন নাই, ধরতে পারেন নাই, তো আপনি ধর্মান্ধতায় বিশ্বাস করবেন না, কোন ভাবে বিশ্বাস করবেন? তা আমরা বলি যে যারা অন্তভাবে ধর্মকে মানতে পারবে তারা হচ্ছে মুসলিম। যারা অন্ধভাবে বিশ্বাস করবে না এটা আমার কালিমা, এটা আমার কোরআন, এটা আমার সালাত, রমজান আমার সিয়ামের মাস, তারা হচ্ছে মুসলিম। যারা মনে করে, যদি কোনো মুসলিম এটা মনে করে বিচার ব্যবস্থায় ধর্মের কোনো দরকার নাই, রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো ধর্মের দরকার নাই, অর্থ ব্যবস্থা, অর্থনীতিতে কোনো ধর্মের দরকার নেই, রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্মের দরকার নাই, ধর্ম এটা আলাদা, রাষ্ট্র এটা আলাদা। যদি মনে করে রাষ্ট্রের কোনো কাজে ধর্মের দরকার নাই, রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্মের দরকার নাই, আমি আমার বক্তব্য দেব না। আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ আজ থেকে 80 বছর আগে একটা ফতোয়া লিখেছেন, যে ফতোয়ার কিতাবের নাম হচ্ছে হুকম মুহাওয়ালাতি ফাসলিদ্দিন। তিনি সেই কিতাবে লিখে গেছেন, আজকে লেখেন না, আজ থেকে 80 বছর আগে তিনি লিখেছেন, যদি কোনো ব্যক্তি সুস্থ মস্তিষ্কে, যদি পাগল না হয়ে স্বাভাবিকভাবে তিনি যদি এই কথা বলেন যে রাজনীতিতে ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলামের প্রয়োজন নাই, বিচার ব্যবস্থায় ইসলামের প্রয়োজন নাই, রাষ্ট্র পরিচালনায় ইসলামের প্রয়োজন নাই, সংসদে ইসলামের প্রয়োজন নাই, আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ আজ থেকে 80 বছর আগে লিখে গেছে, ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি মুশরিক হয়ে গেছে, ওই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে। এটা কেন আওয়াজ করে বলে? স্পষ্ট বক্তব্য তার। আজকের ফতোয়া বলবেন যে হুজুর আপনারা রাজনীতি করেন, এর জন্য রাজনৈতিক ফতোয়া নিয়ে। আজকের ফতোয়া না, আজ থেকে 80 বছর আগের ফতোয়া। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, রাষ্ট্রের প্রতিটি কাজে ইসলামের দরকার আছে না নাই? জোরে বলেন তো।
এইবারের পরিবর্তিত বাংলাদেশের সংসদে আমরা ইসলাম চাই কি চাই না, জোরে আওয়াজ করে বলেন। আমরা অর্থনীতিতে ইসলাম চাই কি চাই না, জোরে বলেন। আমরা বিচার ব্যবস্থায় ইসলাম চাই কি চাই না, রাষ্ট্র পরিচালনায় আমরা ইসলাম চাই কি চাই না। বরং ইসলাম যদি এ বাংলাদেশের মাটিতে যদি প্রতিটা ক্ষেত্রে যদি ইসলাম চলে আসে, তাহলে 53 বছরে আমরা সেকুলারিজমের বাংলাদেশ দেখেছি, ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছি, জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছি। সবাই আমাকে এটা দিয়ে আমাদেরকে মূলা ধরাইছে। আমরা আগামীর বাংলাদেশে সব দেখে শেষ, ইসলাম বাকি আছে। যদি ইসলামের বাংলাদেশ গড়তে পারি, কত 53 বছরে বাংলাদেশ যা পায় নাই তা পাবে, বাংলাদেশ পূর্ণাঙ্গ বাংলাদেশ হবে। ঠিক না? আওয়াজ। বরং আমরা এখন ইসলামকে অনেক মনে করছি ইসলাম ছেড়ে আমি বাংলাদেশ গড়ব। কারণ ওই যে আমি বলছি হাত কাটা যাবে, চোখ উপড়ায় ফেলবে। দেখেন নাই, দুই ভাই মিলে এক ভাইয়ের চোখ উপড়ায় ফেলছে। কারণ কি? সম্পদ। কি? জোরে বলেন। যদি ইসলাম চলে আসে, ওই দুই ভাইয়ের চোখ থাকবে? জোরে বলেন, থাকবে? ওই দুই ভাইয়ের থাকবে না। ওই দুই ভাই কি জীবনে ইসলাম চাবে? জীবনে চাবে না। কেন? কারণ ইসলাম আসলে তাদের চোখ উপড়ায় ফেলা লাগবে। ঠিক না? যারা বেগম পাড়ায় বাড়ি করছে তারা কি চাইবে দেশে ইসলাম কায়েম হোক? যারা ইন্ডিয়ায় গিয়ে পালাইছে তারা কি চাইবে যে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করছে, তারা এই বাংলাদেশে ইসলাম কায়েম হোক আর তাদের শাস্তি হোক? এটা তারা চাইবে? তারা চাইবে না। তারা এক দল আরেক দল, মানে এক সূরা আরেক সূরারে সাপোর্ট করে, ইসলামে সাপোর্ট করতে পারে না। ঠিক না? আওয়াজ করে বলেন। যার সাথে 14 বছর সংসার করছো ততদিন ভালো লাগছে, এখন সংসার শেষ, এখন আর ভালো লাগে না। এখন তারা রাজাকার হয়, এরা স্বাধীনতা বিরোধী হয়, এরা কোরআন বিরোধী হয়, এরা অমুক বিরোধী হয়, তমুক। যে 14 বছর সংসার করছে সেই 14 বছর তো চুমাচুমি ছিল ভালো, আজকে ভালো লাগে না কেন? তো এটা আমাদেরকে বুঝতে হবে। এখনো পর্যন্ত এই সম্ভাবনাময় বাংলাদেশে আমরা দেখছি যে তসলিমা নাসরিনের মতো লোকেরা অবস্থান করছে। চলতি সপ্তাহে আপনারা বাংলাদেশের রাজধানীর বসুন্ধরা এলাকায় বিকারুন্নেসা নুন, সেখানে প্রতিভা শাখার 6ষ্ঠ শ্রেণীতে একজন শিক্ষিকা তার 22 জন শিক্ষার্থীকে বের করে দিয়েছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হিজাব। হিজাব করলে নাকি জঙ্গির মতো লাগে, বলেন নাউজুবিল্লাহ। আমি বলি এরা চায় যে শিক্ষার এই ব্যবস্থার ফাঁক ফোকর দিয়ে আমার আপনার মা বোন, আমার আপনার কন্যা সন্তানের বুকের ওড়নাটা কেড়ে নিতে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ইজ্জতটা কেড়ে নিতে চায়। তারা চায় 1 টাকার শ্যাম্পুর প্যাকেটের মধ্যে আমার আপনার মেয়ের ছবি থাকবে। তারা চায় 2 টাকার শ্যাম্পুর প্যাকেটের মধ্যে আপনার আমার মেয়ের ছবি থাকবে। তারা চায় 10 টাকার 15 টাকার সাবানের গায়ে, 50 টাকার 60 টাকা দামের সাবানের গায়ে আমার আপনার বোন, স্ত্রী, মা বোনদের ছবি থাকবে। তারা চায় সস্তা দামের যে কসমেটিক্স রয়েছে এই কসমেটিক্সের মধ্যে আমার আপনার মেয়ের ছবি থাকবে। তারা এটা চায় না যে মেয়েরা শান্তিতে থাকুক। নারীবাদীরা আন্দোলন করে নারীদেরকে কর্মস্থলের স্বাধীনতা দিতে হবে। কর্মস্থলের স্বাধীনতা ইসলাম দিয়েছে, তবে সেটা স্বাধীনভাবে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মক্কার সবচাইতে বড় ব্যবসায়ী, যিনি সিরিয়ার সাথে সবচাইতে ভালো লিঙ্ক আপ রাখতেন। ব্যবসা করতেন, ব্যবসা করতে কোনো বাধা নাই, চাকরি করতে কোনো বাধা নাই। অনেক আম্মাজান ছিলেন যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন, তারা এই সমস্ত কাজগুলো করতেন, স্বাধীনতার সাথে করতেন। আজকের নারীবাদীরা চায় কি? আজকের নারীবাদীরা চায় আমার আপনার মা বোনদেরকে ঘর থেকে বের করে রিক্সা চালক বানাতে, অটো চালক বানাতে, ড্রাইভার বানাতে, মানুষের বাড়ির কাজের বুয়া বানাতে। নিজের ঘরে নারী কাজ করবে, আন্দোলন করে না, হবে না, হবে না, হবে না, আন্দোলন করে। কিন্তু যখন বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে গিয়ে যখন ঘরের কাজ করে, বুয়ার কাজ করে, তখন বলে এটা নারী স্বাধীনতা। আসলে নারী স্বাধীনতা না, তারা চায় আপনার আমার মা বোনদেরকে চাকরানি বানাতে, অন্যের ঘরের চাকরানি বানাতে চায়। আজকে নারীরা জানে না তাদেরকে ইসলাম কি স্বাধীনতা দিয়েছে। যদি তারা এটা স্পষ্টভাবে বুঝতে পারত যে ইসলাম নারীকে কি স্বাধীনতা দিয়েছে, ইউরোপ আর আমেরিকার স্বাধীনতা চেতনা, বরং তারা ইউরোপ আর আমেরিকা নারীদেরকে ইসলাম যে পরিমাণ নারীকে স্বাধীনতা দিয়েছে, সম্মান দিয়েছে, ইউরোপ আমেরিকা তার জুতার পরিমাণ, জুতার সমতুল্য এখনো সেই পরিমাণ সম্মান দিতে পারে নাই। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আজকে নারীবাদীরা দেখবেন কিছু হলেই বেগম রোকেয়ার ভাষণ টানে, বেগম রোকেয়ার বক্তব্য টানে। তারা বেগম রোকেয়া থেকে সবক গ্রহণ করে নাই। বেগম রোকেয়ার ভাষায় জগতে যখন ওই মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছে,
তখনই একজন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন এবং শিষ্টের পালন করিয়াছে। আরবে স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল। এমন সময় আরববাসীগণের এই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কন্যাকুলের রক্ষক স্বরূপ দণ্ডায়মান হইলেন। তিনি কেবল কিছু আইন প্রণয়ন করে বিবিধ ব্যবস্থাপনা দিয়েই ক্ষান্ত হলেন না, বরং নিজের জীবনকে কন্যা ফাতেমাময় করে কন্যা পালন করিয়া তিনি দেখাইয়া দিলেন যে একজন কন্যা কিরূপ আদরণীয়া, কিরূপ আদর তাকে করতে হয়। তিনি আফসোস করে বলছেন যাহা তিনি নাই বলিয়া, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই বলিয়া আছে আমাদের এই দুর্দশা। মতিচুর বইয়ের 48 নম্বর পৃষ্ঠায় লিখেছে, প্রথম খণ্ডের 48 নম্বর পৃষ্ঠায় লিখেছে, আজকে যে ইংল্যান্ডকে, যে আমেরিকাকে, যে ইউরোপকে আমরা আমাদের মনে করি যে তাদের মতো হতে হবে, তাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে, তাদের মতো রোমান্টিক আমাদেরকে হতে হবে, তাদের চরিত্রে হতে হবে। ইউরোপ এবং এই সমস্ত ইংল্যান্ডের রাষ্ট্রগুলো কি অবস্থা ছিল যে ডাইনি বলে নারীদেরকে পুড়িয়ে মারা হতো, এবং ডাইনি বলে নারীকে পুড়িয়ে মারার আইন রদ করা হয় 1736 সালে। হিন্দু নারীরা এখনো পর্যন্ত আপনারা খোঁজ নিয়ে জানবেন যে হিন্দু নারীরা তাদের বাপের বাড়ি থেকে কোনো উত্তরাধিকার সম্পত্তি পায় না, বরং ইংল্যান্ডে মানে ইউরোপ কান্ট্রিগুলোতে 1882 সাল ম্যারিড উইমেন্স পার্টি অ্যাক্ট 1882 গিয়ে, মানে 1882 সালে গিয়ে এই আইন বাস্তবায়িত হয়েছে যে নারীকে তার সম্পত্তিতে উত্তরাধিকার দিতে হবে। অথচ এরও 1350 বছর আগে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে নারীর সম্পত্তির অধিকারের কথা মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আজ থেকে, মানে সেই সময় থেকে 1882 সালের 1350 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি জানতো নারীরা ইসলাম তাদেরকে কি পরিমাণ সম্মান করেছে, ইসলাম তাদেরকে কি পরিমাণ অধিকার দিয়েছে, তাহলে তারা সমস্ত অধিকারের কথা ভুলে গিয়ে রাস্তায় এই বলে আন্দোলন করত যে ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। ঠিক কিনা আওয়াজ করে বলে? কিন্তু আমাদের নারীরা জানে না, এর ব্যর্থতা আমরা জানাতে পারি। দ্বিতীয় বিষয়, সর্বশেষ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো যে জুলাই আগস্টের এই বিপ্লব, যে বিপ্লবে আমরা দেখেছি পুলিশ প্রশাসন সহ বাংলাদেশের যারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, পুলিশ এবং প্রশাসন কেন আমাদেরকে মারার জন্য না নিরাপত্তা দেওয়ার জন্য? এই জোরে বলেন, মারার জন্য না নিরাপত্তা দেওয়ার জন্য? আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। যার কারণে আমরা নুন কিনলে ট্যাক্স দেই, সেই ট্যাক্সের টাকায় তার বেতন হয়। আমরা চাল কিনলে ট্যাক্স দেই, সেই ট্যাক্সের টাকায় তার বেতন হয়। আমি ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে ট্যাক্স কেটে নেয়, সেই ট্যাক্সের টাকায় তার বেতন হয়। আমি মোবাইল কিনলে ট্যাক্স দেই, সেই মোবাইলের ট্যাক্সের টাকায় তার বেতন হয়। কেন? তারা আমাদেরকে নিরাপত্তা দেবে। আমরা দেখেছি 24 জুলাই আগস্টে যে পুলিশ প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই প্রশাসন, সেই পুলিশ আমাদেরকে হত্যা করেছে, আমাদের উপর বুলেট ছুঁড়েছে, আমাদের ভাই বোনদেরকে ছোট ছোট অবুঝ বাচ্চা থেকে শুরু করে অসংখ্য মানুষ তারা হত্যা করেছে। হত্যা করেই ক্ষান্ত নয়, বরং আমরা ভিডিও ফুটেজ দেখেছি যেখানে তারা পুরায়ও মারছে, পুড়ে ফেলছে, যেন এই লাশ এটা না পাওয়া যায়। এরকম হাজার হাজার মা আছে যারা সন্তানের লাশটুকু দেখতে পারে নাই, সেই দেখা পর্যন্ত করতে পারে নাই। আমরা সেই পুলিশ এখনো পর্যন্ত যারা মেরেছে, ভিডিও ফুটেজ আছে, তারা এখনো চাকরিতে অব্যাহত আছে না? অথচ তারা আমাদেরকে হত্যা করেছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা গত সপ্তাহে দেখলাম 3 জন পুলিশকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তারা দাঁড়িয়ে রেখেছে? সরকারের অনুমতি ছাড়া। বলেন নাউজুবিল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 24 জুলাই আগস্টের গণবিপ্লব এদেশের ইসলামী মানুষরা করেছে, যাদের মধ্যে ইসলামের চেতনা ছিল তারা করেছে, যাদের মধ্যে ফ্যাসিস্ট বিরোধী চেতনা ছিল তারা করেছে। যে পুলিশ প্রশাসন আমাদের উপর গুলি চালিয়েছিল তারা এখনো চাকরিতে অব্যাহত থাকে। আর আমার নবীর সুন্নত যারা আদর্শে আমরা আদর্শিত হব, যেই দেশের মানুষ 90% মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, সে আদর্শিত হওয়ার কারণে 3 জন পুলিশকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। এটা এদেশের ধর্মপ্রাণ মুসলমান কিছুতেই মেনে নেবে না। ঠিক কিনা আওয়াজ করে? প্রয়োজনে আন্দোলন হবে। এদেশে কোন পুলিশ প্রশাসন তো দূরের কথা, কোন সাধারণ চাকরিজীবী, সরকারি চাকরিজীবী হোক, বেসরকারি চাকরিজীবী হোক, কোন চাকরিজীবী দাঁড়িয়ে রাখবে আর এর মতো অনুমতি লাগবে। যদি এরকম হয়,
আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ শূন্য টাইমের জন্য জুলাই আগস্টের 24-এর বিপ্লবের মতো করে আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ, ঠিক না? আপনারা গণহত্যা যারা চালিয়েছে তাদেরকে অব্যাহতি দিতে পারেন না, আপনারা অব্যাহতি দেন কেন? দাঁড়িয়ে আপনাদেরকে ল্যাংটা করে পিটানো দরকার। আপনাদের মতো এরকম জেলা প্রশাসক, এরকম চাকরিজীবী, এরকম প্রশাসন আমরা চাই না। যে প্রশাসন আমাদেরকে নিরাপত্তা না দিয়ে বুলেট চালিয়েছে, যে প্রশাসন নবীর সুন্নতের পক্ষে না দাঁড়িয়ে কেন সুন্নত পালন করলে জন্য অব্যাহতি দেয়, এমন প্রশাসন চাই না, ঠিক না? এই জন্য আবার একটু যখন চাপে পড়ছে, রাজনৈতিক দলগুলো চাপ দিছে, তাদের আবার চাকরিতে ফিরিয়ে আনা হয়েছে। আমরা এইরকম বাংলাদেশ চাই না। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে ডাক্তার ইউনূস সাহেবকে ভালোবেসে এদেশের ছাত্র জনতা নিয়ে এসেছে। স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নাই, সেখানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে সরকারিভাবে, বলেন নাউজুবিল্লাহ। এমনও বাংলাদেশে স্কুল আছে যেখানে প্রাইমারি স্কুলে 5 জন সরকারি নিয়োগপ্রাপ্ত শিক্ষক, 5 জনই হিন্দু। সেখানে অধিকাংশ বাচ্চাগুলো মুসলিম, তাদেরকে ইসলাম ধর্ম শেখাচ্ছে একজন হিন্দু লোক। কি লোক? হিন্দু লোক। অথচ প্রতিটা স্কুলে হিন্দুদের জন্য, বিভিন্ন ধর্মীয় শিক্ষার্থীদের জন্য সেই ধর্মের শিক্ষক রাখা হচ্ছে। 5 জনের জন্য একজন ধর্মীয় শিক্ষক হিন্দু, 5 জনের জন্য খ্রিস্টান আছে 2-3 জন, তাদের ধর্মের একজন শিক্ষক রাখা হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী ইসলাম পন্থী হলেও, মুসলিম হলেও তাদের জন্য কোনো শিক্ষক নেই। আমরা এটাও অত্যন্ত আন্তরিকতার সাথে বলতে চাই যে আপনি নির্বাচিত সরকার না, আপনি খেলা অনেক দেখাইছেন। যদি আপনারা এইভাবে খেলা দেখাতে চান, এদেশে যেমনি ভাবে ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে, আমি আগেও বলছি, সে তো নারী, এজন্য শাড়ি নিয়ে পালাতে পারছে, আপনারা প্যান্ট নিয়ে পালাতে পারবেন কিনা আমার সঠিক জানা নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমরা সেটা চাই না। আমরা চাই দেশ রাষ্ট্র আপনারা চালান, কিন্তু ইসলাম বিরোধী কোনো কথা বলবেন, ইসলাম বিরোধী কোনো বক্তব্য দিবেন যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায়, ইসলাম বিরোধী কোনো কাজ করবেন, আমরা হয়তো বা খুব একটা কিছু করতে পারবো না। আমরা আমাদের প্রতিরোধ, আমরা আমাদের এই বক্তব্য ইনশাআল্লাহ আমরা জারি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমাদের প্রাণে, আমাদের শিরা উপশিরায় জান রাখছে, 1 ফোঁটা রক্ত রাখছে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যারা আমাদের দেশ পরিচালনা করছে, যারা রাজনীতি করছে, তারা অন্তত ইসলামকে মেনে, ইসলামকে সামনে রেখে, ইসলামকে আদর্শ মনে করে তারা যেন রাজনীতি করে। এই বুদ্ধি, এই জ্ঞান, এই সাধারণ কমন সেন্স আল্লাহ তাআলা তাদের মধ্যে ঢেলে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং যে আলোচনা আমরা করেছি কোরআন এবং হাদিস থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমল করবার এবং 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।